নামটা আমি জানি না, একটার জায়গায় 10টা টানা আপনার সম্পত্তি বিক্রি করে টানা। জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই। হ্যাঁ, জাতীয় বীরদেরকে সম্মানিত করা এই প্রভিশন সভ্য জগতে রয়েছে, সেটা সম্মানের সাথে হতে হবে, যেখানে সেখানে নয়, সর্বত্র নয়, সব পিছনে নয়। সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে। আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার, এটা কোনো ভালো লক্ষণ না। এমন নাম আমি কেন দেব যে নাম পালা বদল হলেই নাম বদল হয়েছে? নাম এমন ভাবেই দেওয়া উচিত যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে। যখন এটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তখন নামের উপরে কেউ হাত দেয়, কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু বিপত্তি ঘটে। আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপছি, সবার সাহায্য চাই, অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র, সাদা গোলাপ, লাল গোলাপ, সব গোলাপ। কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না। আবার অনেকে স্লোগানও দেয়, রাজনীতি আমার উত্তম সেবা, সেবাই আমার রাজনীতি, সেবাই আমার ধর্ম, সুন্দর সুন্দর স্লোগান। কিন্তু যখনই গেলেন তখনই তিনি আর সেবক থাকেন না, তখন তিনি মালিক হয়ে যান। আর আমরা বেচারারা সবাই হয়ে যাই তাদের প্রজা। প্রজারও একটা মর্যাদা থাকে, ওইটাও পাই না। আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করে। এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে। বিগত এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যুবকরা নেতৃত্বের পুরোভাগে ছিল, কিন্তু গোটা জাতি তাদের সাথে ছিল। একজন মা তিনি বলেছেন, কারো দাস হয়ে দেশে বাঁচতে চাই না। আরেকজন মা কুলে 1.5 মাসের শিশু নিয়ে এসেছেন। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মা এ কি করলেন আপনি? 1.5 মাসের 25 শিশুকে কুলে নিয়ে এই রাস্তায় নেমে এসেছেন গুলির মুখে। মা বলতেছেন, আমার বাচ্চার 1.5 মাস বয়স হয়েছে, কিন্তু যাদের বাচ্চার বয়স হয়েছে 14, 16, 18, 20, তাদের মতো তো আমার একটা বাচ্চা নাই। আমার বাচ্চাকে এই গৌরবজনক ইতিহাস থেকে আমি আলাদা করতে চাই না, বঞ্চিত করতে চাই না। 20 বছরের যুবক যদি গুলি খেয়ে শহীদ হয়, আল্লাহ ইচ্ছা করলে আমার বাচ্চাকে শহীদ হিসাবে কবুল করবে। এই আন্দোলন কিন্তু এভাবেই তার শক্তি খুঁজে পেয়েছিল। এটা কারো মোটিভেশনে হয়নি, বরঞ্চ যারা জুলুম করেছিলেন জুলুমের বিস্ফোরণ ঘটেছিল। সম্মানিত ভাই বোনেরা, মাগরিবের সময় আসন্ন সভাপতি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, দেশটা আমাদের সবার। আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। আমরা এখানে কোনো বিভাজন চাই না। জাতিকে বিভক্ত করে যারা, তারা জাতির দুশমন।